নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এবছরের প্রথম একাদশী হলো সফলা একাদশী। আর আমাদের সনাতন ধর্মে সফলা একাদশীর উপবাস অতি গুরুত্বপূর্ণ। সফলা একাদশীর উপবাস করলে সাধকের সকল অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। এদিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই এই ব্রত পালন করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবেন। কিন্তু বন্ধুরা, এই সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে মানতে হবে কিছু নিয়মাবলী। এই সফলা একাদশীতে মেনে চলুন এই নিয়মগুলি, না হলে পাবেন না ব্রতের পূর্ণ ফল। এই দিনে কিছু নিয়ম মেনে চলতেই হবে, অন্যথায় ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হবেন এবং সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তো বন্ধুরা, চলো জেনে নিই কোন নিয়মগুলি পালন করতে বলা হয়েছে এই সফলা একাদশীর দিন। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে হলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটবর্তী ও আত্মীয় স্বজন সকলের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। সফলা একাদশীর উপবাস সনাতন ধর্মে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপবাস ব্রত পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এটি করলে বিশেষ কাজে সাফল্য পাওয়া যায়। পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকেই বলা হয় সফলা একাদশী। এবছরের প্রথম একাদশী পড়ছে 7 জানুয়ারি। সফলা একাদশী উপবাস করলে সাধকের অসম্পূর্ণ কাজ পূর্ণ হয়। তো বন্ধুরা, চলো এবার জেনে নিই কোন কাজগুলি বা কোন নিয়মগুলি এদিন আমাদের মেনে চলতে বলা হয়েছে। চলুন বিস্তারে জেনে নিই। সফলা একাদশীতে এই নিয়মগুলি মেনে চলুন। একাদশী তিথিতে ভাত খাওয়া মোটেও উচিত নয়। একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে এই দিনে ভাত খেলে একজন ব্যক্তি পরের জন্মে সরীসৃপ হন। এই সফলা একাদশীর দিন কাউকে অযথা গালাগালি বা অপমান করবেন না, অন্যথায় আপনার উপবাস ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। একাদশীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়। এতে করে সাধকের ওপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায়। সফলা একাদশীর দিন পুজোর স্থান পরিষ্কার রাখুন। পুজোর স্থানের চারপাশে ময়লা বাস্তুদোষের সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে। সফলা একাদশীর দিন সাবান ও তেল ব্যবহার করা উচিত নয়। এদিন সাবান ও তেল গায়ে মাখবেন না। একাদশীর দিন কারো জন্য মনে খারাপ চিন্তা করা উচিত নয় এবং কারো সম্পর্কে খারাপ কথা বলাও উচিত নয়। এদিনে ভগবান বিষ্ণুর উপাসনা এবং ভজন কীর্তনে মনোনিবেশ করা উচিত। এদিন নিষ্ঠা সহকারে ব্রত উপবাস করবেন ও ভগবান বিষ্ণুর পুজো করবেন। অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পাবেন। বন্ধুরা, এদিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। এই ব্রত করলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলতে হবে আপনাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে আমাদের সাথে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু।